এই প্রথম দশকের আমলের ফজিলত অনেক বেশি। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের শুরুর দিকে শপথ করেছেন, ওয়াল ফজর, ফজরের সময়ের শপথ, ওয়ালা ইয়ালিন আশর, 10 রাত্রির শপথ। তো আল্লাহ তাআলা যে বিষয়টি শপথ করেন তার গুণ মান মর্যাদা বেড়ে যায়। তার মানে আল্লাহ তাআলা ওই বিষয়টির গুরুত্ব বোঝাতে চান। তাফসীর বগবী, ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন, লায়ালি আশর দ্বারা ইবনু আব্বাস রইসুল মুফাসসিরিনদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত নকল করেছেন যে লায়ালি আশর দ্বারা উদ্দেশ্য হলো যে আন্নাহা আল আশরুল আউয়াল মিন যিল হিজ্জা, যে জিলহজ মাসের প্রথম দশক। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেরকম বর্ণনা করেছেন, ঠিক মুজাহিদ রহিমাহুল্লাহ, তিনি তাবিঈ, আব্দুল্লাহ ইবনে মাসউদের বিশেষ শাগরিদ, কাতাদা, ইমাম দহাক, ইমাম সুদ্দি, ইমাম কালবি তাফসিরে কুরতুবী এবং মাজহারি উভয়তে তাদের তাফসির নকল করেছেন। তো আমরা এই আয়াতের তাফসিরের মাধ্যমে প্রথম দশকের তাৎপর্য বুঝে পেলাম। অনুরূপভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর, যে এই প্রথম দশকে যে আমলগুলো করা হবে, এই আমলগুলো যে সারা বছরের যে দিনগুলো আছে, এই দিনগুলোর আমলের চেয়ে আল্লাহ তাআলার নিকটে এই প্রথম দশকের আমল বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। তো ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমরা জানি আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা কত বড় ফজিলতের কাজ। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও কি বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রিয়? ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, লাহা, যে জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও বেশি প্রিয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়াজি' মিন যালিকা বিশাই, বুখারী শরীফের 969 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুধুমাত্র ওই ব্যক্তি যে নাকি তার জান মাল সব নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল আর কোনো কিছুই নিয়ে ফিরল না, মানে সব কিছু সে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিল, এই ব্যক্তি ছাড়া আর যত ব্যক্তি যত নেক আমল করুক, সমস্ত আমলের চেয়ে এই দশকের আমল আল্লাহ তাআলার নিকটে বেশি প্রিয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, আশারি যিল হিজ্জাহ, যে দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো জিলহজের 10 দিন। এই দশকে আমরা কি কি আমল করতে পারি এ সম্পর্কে তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস দুর্বল সূত্রে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ, ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। নবীজি বলেন যে মানুষ এই দিনগুলোতে যে সমস্ত আমল করে, তো এই প্রথম দশকে যে আমলগুলো করা হয় অন্য অন্য দিনের আমলের চেয়ে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি প্রিয়। এর থেকে প্রিয় আর অন্য কোনো আমল হতে পারে না। যে কিভাবে? ইয়াদিলু সিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিসিয়ামি, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ, যে একদিনের রোজা এক বছরের রোজার সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম দশকে 9 দিন রোজা রাখার কথা আছে,
তা আমরা যদি 9টি রোজা রাখি, 2 দিন তো চলে গেছে, হয়তো কারো রাখা হয়নি, আরও 7 দিন আছে আগামী শুক্রবার পর্যন্ত। তো এই 7 দিন যদি আমরা রোজা রাখি, আল্লাহ পাকের কাছে আমরা আশা করতে পারি যে 7 বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব আমাদেরকে রাখবেন। আর ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর প্রত্যেক রাত্রির ইবাদত লাইলাতুল কদরের সমান। যে জানি যে একটি লাইলাতুল কদরের কি পরিমাণ দাম, তাহলে 1000 মাস থেকে শ্রেষ্ঠ। আর আমি যদি এই 9 দিনে, তখন তো আর 7 দিন, 8 দিন আছে, এই দিনগুলোতে যদি একটু রাত্রিতে ইবাদত করি, ঈদের রাত সহ, তাহলে লাইলাতুল কদরে যে পরিমাণ আল্লাহ তাআলা ফজিলত দান করেন, ঠিক অনুরূপ ফজিলত দান করেন। তো যদি সারা রাত ইবাদত করতে আমরা সক্ষম না হই, কমপক্ষে এশার নামাজের পরে 2-4 রাকাত নামাজ আদায় করলাম। এশার নামাজটা ফজরের সাথে, ফজরের নামাজটা জামাতের সাথে, যে এশা এবং ফজর উভয় যদি আমরা জামাতের সাথে করতে পারি, তাহলেও পুরো রাত্রি ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সেই সাথে 2-4 রাকাত যদি নফল আদায় করতে পারি, এগুলো যে কিয়ামুল লাইল হিসেবে পরিগণিত হবে, গণ্য হবে। তাহলে এইভাবে করে আমরা রাতকে যাপন করব। যে এই রাত্রিতে ইবাদত করা সম্পর্কে পূর্ব যুগের ফুকাহা মুহাদ্দিসিন যারা ছিলেন, তারা কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন এ সম্পর্কে তাজকিরাতুল হুফাজ কিতাবের মধ্যে আসছে, লাতাইতুল মাআরিফ সেখানেও আসছে যে প্রখ্যাত তাবী সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান করেছেন, লা তুতফিউ সুরুজাকুম লায়ালিল আশর, যে তোমরা এই 10 রাত্রিতে তোমাদের ঘরের বাতিসমূহ নিভিয়ে ফেলো না, অর্থাৎ ঘুমিয়ে পড়ো না, দাঁড়িয়ে ইবাদত করো। তারা অবশ্যই কি করতেন? ইবাদত করতেন। হাফিজ হাদিস ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি তাজকিরাতুল হুফাজ কিতাবে উল্লেখ করেছেন যে রমজানের শেষ দশকে এবং জিলহজ মাসের প্রথম দশকে অধিক ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে গিয়ে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে মানুষ সবে কদর তালাশ করার জন্য যেরকম ইতিকাফ করে, আর এই রাত্রে যেহেতু প্রত্যেক রাত্রে কি লাইলাতুল কদরের সমতুল্য, এটা সুনিশ্চিত ইবাদত করলে সওয়াব পাওয়া যাবে, এজন্য যে তারা ইতিকাফে বসে যেতেন। তাহলে কি পরিমাণ তারা গুরুত্ব দিতেন। আর বিশেষ করে যে 9 জিলহজ আরাফার দিনের রোজা, এটা আমরা আগামী শুক্রবার করতেছি আশা করা যায়, তাই না? যে আমরা এই কয়েকদিন যদি নাও রাখতে পারি, তো কমপক্ষে আগামী শুক্রবার আমরা অবশ্যই কি রাখবো? রোজা রাখবো। এই রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 2636 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1730 নম্বর হাদিস। عن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। যে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আশা করি যে আল্লাহ তাআলা এই ইয়াউমুল আরাফার দিনে রোজা রাখার দ্বারা 1 বছরের আগে এবং 1 বছরের পরের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে জীবনে যা অতিবাহিত হয়ে গেছে তা তো ঠিক আছে, কিন্তু যেটা আমি এখন 1 বছর বেঁচে থাকবো কিনা সেটা জানা নাই, গুনাহ করবো কিনা সেটাও জানা নাই, তাহলে সেইটার গুনাহ আল্লাহ তাআলা অগ্রিম মাফ করে দিচ্ছে। কত বড় ফজিলতের কথা। যেটার ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দিবেন। সে যখন বেঁচে থাকবে সে গুনাহ করবে না, কারণ গুনাহ তো মাফ। তো যদি কোনো বড় কবিরা সগীরা গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এজন্য যে এটা অবশ্যই আমলের মৌসুম, এটাকে কাজে লাগানো। মুসনাদে আহমদে 26,459 নম্বর হাদিস দুর্বল সূত্রে বর্ণিত যে হাফসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে 4টি আমল এমন আছে যা নবী আলাইহিস সালাম ছাড়তেন না। তো বিবিরা যখন বর্ণনা দেয় তার মানে অবশ্যই সেটা সুনিশ্চিত। 1 নম্বর হলো সিয়াম আশুরা, যে আশুরার রোজা নবী আলাইহিস সালাম ছাড়তেন না, পালন করতেন। 2 নম্বর ওয়াল আশর, এই যে আশর যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 তারিখের ইবাদত আল্লাহ রাসূল কি করতেন না, ছাড়তেন না। 3 নম্বর হলো সালাস আইয়ামিন মিন কুল্লি শাহর, যে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, সেটা ওই 13, 14, 15 হতে পারে, কিংবা পুরা মাসে যে কোনো 3 দিন হতে পারে, যে 3 দিন রোজা রাখতেন। আর হলো রাকাতাইন ক্বাবলা আল-গাদাত, অর্থাৎ ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত। অন্যান্য সুন্নাত কোনো সময় হয়তো এদিক সেদিক হতে পারে, চলে যেতে পারে, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত কখনো কি করতেন না, ছাড়তেন না। এইভাবে করে আরো আমল বর্ণিত হয়েছে যে নবী আলাইহিস সালাম উম্মতকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই দশকের মধ্যে বেশি থেকে বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ, বেশি বেশি ওয়াজিফার মাধ্যমে আমলগুলো করো। যেমন মুসনাদ আহমদের 6254 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر। এর মফহুম পূর্বে গিয়েছে যে অন্যান্য দিনের চাইতে এই দশকের আমল আল্লাহ তাআলার নিকটে বেশি আযম, বেশি প্রিয়, বেশি মর্যাদাপূর্ণ। তো নবী আলাইহিস সালাম শেষে বললেন যে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর, যে চাই তাই এই দিনগুলোতে তোমরা বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ তাহলিল পাঠ করো। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম আমাদেরকে আমল বলে দিলেন, এজন্য যে সাহাবায়ে কেরামরা এগুলো আমল করতেন। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু হুরায়রা, তারা এই দিনগুলোতে বাজারে চলে যেতেন। বাজারে গিয়া জোরে জোরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা শুধু হাদিস আমরা বলবো এরকম না, এখানে পুরা তাহমিদ, তাহলিল সব কিছু কি আছে, চলে আসছে, আমরাও করতে পারি। তো এই যে তাকবীর তাহলিল গুলো বাজারে জোরে জোরে পড়তেন, আর মানুষ এগুলো পড়া শুনে দেখে তারাও পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে বাজারে যাইতেন কি জন্য? মানুষকে আমলের দাওয়াত দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা বাজারে যাইতেন বেশি বেশি সালামের প্রচার প্রসার করার জন্য, কারণ রাস্তাঘাটে তো অত মানুষ পাওয়া যাবে না, কিন্তু বাজারে বহুত মানুষ। তাহলে আমলের প্রতি তারা কি পরিমাণ উৎসাহী ছিলেন। আরাফার দিনে আল্লাহ তাআলা বিশেষ করে দোয়া কবুল করেন। এ সম্পর্কে তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير الدعاء دعاء يوم عرفه, যে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। হাজিরা তো দোয়া করেন, তো এখানে তো শুধু হাজিদের জন্য খাস করে দেন নাই, বলছেন যে শুধু হাজিদের জন্য আরাফার ময়দানে যারা অবস্থান করবে তাদের জন্য, যে না, আরাফার দিনে যে দোয়া করা হবে এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এজন্য বিশেষ করে অন্যান্য সময় আমরা দোয়া করব, আরাফার দিনে আমরা আমাদের প্রয়োজনগুলোকে আল্লাহ তাআলাকে বেশি বেশি বলব। এই দশকের আমল হিসেবে যে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত যে তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে এটি প্রত্যেক নারী পুরুষ যারা মুকাল্লাফ, মুকাল্লাফা, যাদের উপরে শরীয়তের বিধান আরোপিত হয়েছে, প্রত্যেকের জন্য বলা ওয়াজিব। তবে পুরুষরা উচ্চ স্বরে বলবে আর মহিলারা অনুচ্চ স্বরে বলবে। একা একা পড়ুক আর জামাতের সাথে পড়ুক, যে কোনো অবস্থায় পড়ুক, তারা তাকবীরে তাশরিক পাঠ করবে। জিলহজের প্রথম দশকের আরো কিছু আমল নবী আলাইহিস সালাম বলেছেন, যেটা আমি গত জুমায় বলেছি
যে যারা কোরবানি করবে তাদের উদ্দেশ্যে নবীজি বলেছেন, عن أم سلمة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال من رأى هلال ذي الحجة, যে হেলাল বলা হয় নতুন চাঁদকে, তো যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদকে দেখবে ওয়ারাদ আন ইউদাহিয়া, এবং কোরবানি করতে চায়, ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন নাজফারিহি, সে যেন তার নখ চুল পশম এগুলো না কাটে। কি ফজিলত সেখানে বর্ণনা করা হয়নি, বরং এই হিসাবে অনেক ফকিহ মুহাদ্দিস বলেছেন যে যারা কোরবানি করবে, তো যেহেতু নবী আলাইহিস সালাম এখানে নিষেধ করেছেন, সেই হিসেবে নখ চুল পশম না কাটাটা ওয়াজিব, জরুরি। কোরবানি করা যেরকম একটা আমল, ওটাও যেরকম একটা তার ওয়াজিফা, তার সাথে এটাও কি আমল যোগ করেছেন। কমপক্ষে সুন্নত পর্যায়ের হবে, এর মাধ্যমে জাহাদিদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়। তারা এই কয়দিনে নখ চুল পশম কাটে না, তো তারা যেরকম আমল করে যে আমরা আমাদের স্থানে থেকেও হাজিদের মতো আমল কি করব, পালন করব। আর যারা কোরবানি করতে সক্ষম নয় তাদের সম্পর্কে আবু দাউদ শরীফের 2789 নম্বর হাদিস, মুসনাদ আহমদের এসেছে হাসান সূত্রে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। নবীজি বলেন যে এই ঈদুল আযহার দিনকে আল্লাহ তাআলা আমাকে ঈদ হিসেবে পালন করার জন্য আদেশ করেছেন। তো আল্লাহ তাআলা এই দিনকে এই উম্মতের জন্য ঈদ বানিয়েছেন, খুশির দিন বানিয়েছেন। তো যেহেতু কোরবানির দিন বানিয়েছেন, কোরবানি করতে হবে। قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة أنثى أفأضحي بها, একজন ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি যদি আমার মাত্র একটা দুধ খাওয়ার জন্য একটা উষ্ট্রি আছে, এটা ছাড়া আর আমার কোনো কি নেই, গরু ছাগল নেই, অন্য কোনো বস্তু নেই যেটা দিয়ে আমি কোরবানি করব, আবার আফাউদাহি বিহা, আমি কি তাহলে এটা দিয়েই কোরবানি করব? যেহেতু এত ফজিলত, নবীজি বললেন যে লা ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আসফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। তোমার এই উটটি কোরবানি করার দরকার নাই, বরং তুমি তোমার নখ চুল পশম অবাঞ্ছিত পশম যেগুলো আছে এগুলো তুমি কোরবানি যখন মানুষ করবে, এই জিলহজ মাসের 4 দিনের পর থেকে এই কয়দিন ধরবে না, মানুষ যখন কোরবানি করবে ওই সময় তুমি এগুলো পরিষ্কার করবে, তাহলে ফাতিলকা তামামু উযহিয়াতিক, এটা আল্লাহ তাআলার দরবারে তোমার জন্য একটা পরিপূর্ণ কোরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরবানি করতে সক্ষম নই, আল্লাহ তাআলা আমাদেরকেও বঞ্চিত করেন নাই, বরং আমরাও একটা পরিপূর্ণ কোরবানির সওয়াব অর্জন করতে পারবো। তাহলে এখনো যারা আমরা 2 দিনে কাটিনি, আগে নিয়ত করিনি, দরকার নেই, এখনো পর্যন্ত আমরা এই কয়দিনের নখ চুল পশম কাটবো না। বাস এই আমলটা যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। এই মাসের আমল সম্পর্কে আর কিছু আমল হলো যে সাহাবায়ে কেরামরা যেরকম আমল করতেন। যে কোরবানির যে আমল, এই 10 দিনের মধ্যে যত আমল আমরা করব, ইহরাকুদ্দাম, আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায় যে রক্ত প্রবাহিত করা, এর চেয়ে উত্তম আমল কোরবানির দিনে আর কোনো আমল নেই। মানুষ ফরজ নামাজ পড়বে, অন্যান্য আমল করবে, যে সবচেয়ে সেই দিনে উত্তম আমল হলো কোরবানি। তবে কোরবানিটা অবশ্যই আল্লাহ তাআলার জন্য হওয়া চাই, লোক দেখানোর জন্য না। এখন তো যে যত বড় গরু কেনে তার সাথে সেও গরু হয়ে যায়, এটাকে সেলফি উঠাবে, ভাইরাল করবে, হ্যাঁ, এর মাধ্যমে বহুত বড় কাণ্ড হয়ে যাবে। গতবার ছাগল কাণ্ড হয়তো পুরা কি হয়ে গেছে, দেশেই চেঞ্জ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিকা। তো এগুলো না, এগুলো ইবাদতের সাথে কোনো সম্পর্ক রাখে না, বরং ইবাদত যত গোপনে হবে যে তত বেশি সেটার তাৎপর্যপূর্ণ হবে। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, যে আল্লাহ তাআলার নিকটে এমন কোন তোমার ভেদ আছে
যে তোমার জীবনের সমস্ত আমল যদি আটকা পড়ে যায়, এমন একটা আমল থাকবে যে আমলের বদৌলতে আপনি পার হয়ে যাবেন। যেমন ওই বনী ইসরাঈল 3 ব্যক্তি গর্তে আটকা পড়ে গেছে, যে আমলের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। তারা কিন্তু তার জীবনের ফরজ নফল বহুত আমল ছিল, কিন্তু ওই সমস্ত আমলের পেশ করছে যে আমলগুলো আল্লাহ তাআলাই একমাত্র ভালো জানে, আল্লাহর জন্যই করছে, নিরে আল্লাহ তাআলার জন্য করছে। আল্লাহ তাআলা তাদের উদ্ধার করেছে, আমলে সালেহ এর মাধ্যমে তারা উদ্ধার হয়েছে। তো তারা দুনিয়ার বিপদ থেকে উদ্ধার হয়েছে, তা আমরা আখিরাতের বিপদ থেকে উদ্ধার হতে পারবো না ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই ইখলাসের সাথে গোপনে যত আমল করবো তত ভালো। তো আমরা যে কোরবানি করব, সূরাতুল কাউসারের শুরুতে যে আসছে আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন যে হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার খায়রে কাসীর, অনেক অনেক অঢের কল্যাণ দান করেছি। একটা ব্যাখ্যা হলো এটা, হাউজে কাউসার যে কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসিত হবে, একটুকু পানি পান করলে কিয়ামত পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না, এমন একটা ফজিলত শুধু আমাদের নবীকে দান করবেন। অন্য তো এরকম পাবে, তার অন্যান্য উম্মতরা কি না খেয়ে থাকবে এরকম না, বরং বিশেষ করে আমাদের নবীকে আল্লাহ তাআলা খায়রে কাসীর দান করেছেন। এরপরে নির্দেশ দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। তাহলে এখন যারা আমরা আছি, কোরবানি গরু কেনার জন্য হুলস্থুল কারবার, গরুর হাটে গেলে তো আসরের নামাজ পড়া লাগে না, গরুর হাটে গেলে আসরের নামাজ কি মাফ, কি বলেন? সেদিন আর নামাজ, জুমার নামাজও যদি হয়, সুবহানাল্লাহ, যদি দেখবে যে জুমার নামাজ, জুমার দিন গরু নিয়ে আসছে, গরু বিক্রি করতে গেছে বা কিনতে গেছে, সেদিন জুমার নামাজও পড়ে না। তাহলে আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। আমি কোরবানি করতে গিয়ে নামাজটাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমি আল্লাহর হুকুম মানতেছি না। দেখেন, আমরা কোরবানি করে নামাজ পড়ে যেটাই করি সব কিছু হলো কি আল্লাহর ইবাদত, উবুদিয়্যাহ, দাসত্ব প্রকাশ করা। তো আমি একটা করতে গিয়ে একটাকে গুরুত্ব দিয়ে আরেকটা বাদ দিলাম। হ্যাঁ, এখানে একটা মাসলা কাজ করবে যে আমার লঙ্গিতে জামাতে গরুর পেশাব করছে, তাই না? যে সামান্য কিছু গরুর পেশাব বললে হালাল প্রাণী যায়, যেগুলোর গোশত খাওয়া যায়, এগুলো সামান্য পেশাব পায়খানা বললে এগুলো কি হবে না, সমস্যা হবে না। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, বৃষ্টি বাদলের দিন, হ্যাঁ, পেশাব পায়খানা বৃষ্টির পানির সাথে কি হয়ে যাবে, একাকার হয়ে যাবে, আপনার পাঁচ জামাতে লঙ্গি বলবে, তার মানে আপনি সমস্ত নামাজ বাদ দিয়ে দিবেন, ওখানে তো আর প্যান্ট শার্ট কেউ নিয়ে যায়নি। তো যদি আপনার গরু ছাগলের পেশাব জামায় ভরেও যতদূর ধোয়া সম্ভব আপনি ধুইবেন, বাদ বাকি আপনি নামাজ আদায় করবেন, নামাজ মাফ নেই। তো এই জন্য আমরা নামাজকে আগে অগ্রাধিকার দিব। এই হিসেবে বলা যায় যারা বেনামাজি যদি কোরবানি করে তাহলে বোঝা যাবে যে এই নিয়ে গোশত ভয় না, আল্লাহর আগের হুকুমটা মানে নেই, কি বলেন? এজন্য বলে কোরবানি কবুল হবে এটা বলতেছি না, পরে হুজুর গালি দিয়ে না, যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ আগে বলছে আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। এজন্য নামাজ আগে, আল্লাহর বিধান এটা আগে পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরবানির ফজিলত বর্ণনা করেছেন যে যারা আল্লাহর মহব্বতে কোরবানি করবে, বিভিন্ন হাদিসে আসছে যে এই কোরবানির মাধ্যমে তার গুনাহ মাফ হবে, যে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন এবং প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব দিবেন, এবং তার এই গরুর পশম, খুর, গোশত, চামড়া যা কিছু আছে সব কিছু মিজানের পাল্লায় উঠাই দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত, অসম্ভব কিছু না। আমরা যে গোশত খাই, মনে করেন যে গোশতটা খেয়ে ফেললাম, হাড্ডিটা ডাস্টবিনে ফেলাই দিলাম, হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের হাদিসে আসছে যে আল্লাহ তাআলা এই হাড্ডির মধ্যে আবার গোশত তৈরি করে দেন, এই হাড়ের মধ্যে। এজন্য নবীজি বলেছেন যে খাবারের পরে হাড়গুলোকে পানির মধ্যে ফেলে দিও না, কাটা পানির মধ্যে ফেলে দিও না, কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার। আল্লাহ তাআলা এগুলো গোশত হাড্ডির মধ্যে আবার গোশত সৃষ্টি করবেন, তৈরি করবেন, ওই গোশতগুলো জিনরা খাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব না। এজন্য যাদের আমাদের শক্তি সামর্থ্য আছে তারা অবশ্যই আমরা কি করব, কোরবানি করব। কোরবানি সম্পর্কে অল্প সময় কিছু জরুরি মাসাইল বর্ণনা করতেছি। যে কোরবানি করার জন্য তো 1 নম্বর শর্ত হলো যে নিয়ত পরিশুদ্ধ হতে হবে। যার নিয়ত ঠিক নাই তার সঙ্গে যদি আপনি কোরবানি করে দেন আপনার কোরবানিও কবুল হবে না। 2 নম্বর হলো যে অবশ্যই সেটা হালাল সম্পদ থেকে হতে হবে, যার পুরাই কায়ে কারবার হলো কি হারাম। আপনি যদি তার সঙ্গে শরীকানা কোরবানি করেন, তারও কোরবানি গেছে, আপনার কোরবানি গেছে। এজন্য
যে ওইরকম সৎ, নেককার, নামাজি, দিনদার মানুষের সঙ্গে সংগঠিত হবে। যার অধিকাংশ আয় হালাল, কিছু কিছু কি আছে হারাম আছে, যেহেতু নির্দিষ্ট নাই, হতে পারে সেটার থেকে সে আলাদা করছে, হতে পারে না, সেক্ষেত্রে তার সঙ্গে কোরবানি করতে সমস্যা নেই। কোরবানি কাদের উপর ওয়াজিব? যে যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, 7.5 ভরি স্বর্ণ ডাইরেক্ট, আর যদি রূপা হয় তাহলে 52.5 ভরি রূপা, আর যদি কিছু কিছু থাকে, এটা কিছু আছে এটা কিছু আছে, বা কিছু টাকা পয়সা আছে, তাহলে সেটা রূপার নিসাবে চলে আসবে। মোটামুটি 90-92 হাজার টাকা থাকলেই এটা আজকে না, বরং কোরবানির দিনগুলোতে 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজে আসর মাগরিব পর্যন্ত, তাহলে মাগরিবের আগ পর্যন্ত কোনো না কোনো ভাবে আমার মালিকানায় যদি টাকা পয়সা চলে আসে বা অন্যের কাছে আসে ঋণ, তারপরও আমার উপরে কোরবানি কি হবে? ওয়াজিব হবে। যে কারো যদি স্বর্ণ অলংকারের প্লেট, বাটি, বস্তু থাকে, যেটা ব্যবহৃত হোক আর কি অব্যবহৃত হোক, তো সর্ব অবস্থায় তার উপরও কোরবানি ওয়াজিব হবে যদি নিসাব পরিমাণ পৌঁছে যায়। যে স্বামী স্ত্রী, সাবালক ছেলে মেয়ে, সকলের হিসাব পৃথক পৃথক ভাবে হবে। এক পরিবারে আমরা, আমার বাবা, আমার ভাই, আমরা এক পরিবারে আছি, তাহলে আমাদের প্রত্যেকের যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে প্রত্যেকের জন্য কোরবানি কি ওয়াজিব। আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কোরবানি করো। তাহলে এটা স্বতন্ত্রভাবে প্রত্যেককে আলাদা আলাদা হবে। নামাজ যেরকম প্রত্যেকের জন্য ফরজ, কোরবানিও প্রত্যেকের জন্য কি ওয়াজিব, সুন্নাত। এখানে অনেকেই বলে থাকেন যে এক পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিলেই কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এ সম্পর্কে আবু দাউদ শরীফে একটি হাদিস উল্লেখ আসছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমাদের উপরে প্রত্যেক পরিবারের জন্য একটি কোরবানি ওয়াজিব, উদহিয়া ওয়া আতিরা। এই হাদিসের ব্যাখ্যা হলো যে এটা প্রাথমিক যুগে ওই সময় নবী আলাইহিস সালাম তাদেরকে বলেছেন, যদি এটা আরাফার দিনে বলেছেন, কিন্তু সেই সময় সাহাবায়ে কেরামদের অবস্থা এরকমই ছিল যে দেখা যেত যে এক পরিবারে যিনি প্রধান ছিলেন সেই ধনী ছিলেন, আশেপাশে যারা তাদের অধীনস্থ ছিল তাদের কি ছিল না, পরিমাণ সম্পদ ছিল না। এজন্য নবী আলাইহিস সালাম তাদেরকে এইভাবে বলেছেন। আর এর বাইরে নবী আলাইহিস সালাম যেরকম অন্য হাদিসে বলেছেন, মান ওয়াজাদা সাআতান আই ইউদহিয়া ফালাম ইউদহি ফালাম ইয়াকরুবান্না মুসাল্লানা, যে যাকে আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, কিন্তু সে কোরবানি করলো না, সেই জন্য আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। তাহলে কত বড় ধমকির কথা। এটা যদি শুধু সাধারণত ইবাদত হইতো, নফল ইবাদত, করলে করলো না করলে নাই, তাহলে তো এত ধমকির কথা আসতো না। তো এই ধমকি আসছে, এজন্য অনেকে বলছে যে কোরবানি করা কি ওয়াজিব। কোরআনে যেহেতু আসছে এই হিসেবে ওয়াজিব, এটা প্রত্যেকের জন্য ওয়াজিব। আর অনেকেই বলেন যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মাঝে মধ্যে কোরবানি ত্যাগ করতেন, কোরবানি করতেন না, কোনো কোনো বছরে তিনি তারা কোরবানি করেন নাই। তো আমরা ওইটাকে এইভাবেই বলতে পারি যে সাহাবায়ে কেরামদের জীবনীতে কত হালাত গেছে, এমন সময় গেছে যে তাদের খাবারে নেই। বলে এটা শুধু প্রাথমিক যুগে না, বরং 5ম হিজরিতে যখন তারা খন্দক খনন করে, পেটে পাথর নবীজিকে দেখাইতেছে। এমন সময় গেছে যে ঘরের মধ্যে খাবার নাই, দুপুরে ভরা রোদে তারা ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করে মসজিদে চলে গেছে কিনা? তো এরকম পরিস্থিতি আসছে যে তারা একটু মিষ্টান্ন খাবার খাবে, বেতনের টাকার থেকে বাঁচা রাখছে, সেটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, বলে দিয়েছে যে আগামী থেকে আর দেওয়া লাগবে না, এতটুকু কম করে দিলেও হবে। তো এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন হালাত গেছে, ওই সময় তারা করে নাই যে তারা খলিফা হয়েছেন জন্য প্রত্যেক বছরই কোরবানি দিতে হবে, এমনটি না। যে আমাদের দেশের শাসকদের মতো না যে কি হয় হোক, বাড়ির ছাল চামড়া না থাকলেও তারা কোটিপতি, এরকম না। তো এই হিসেবে যেহেতু ব্যাপকভাবে কোরআন এবং হাদিসে এর গুরুত্ব আসছে, এজন্য যারা সমর্থবান প্রত্যেকের জন্য কোরবানি ওয়াজিব। যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, শরীকানা কোরবানি। তো একটা হলো যে একজন থেকে নিয়ে 7 জন পর্যন্ত গরু এবং মহিষ, উট এগুলোতে অংশগ্রহণ করতে পারবে, 5 জনও করতে পারবে, 3 জনও করতে পারবে, কোনো সমস্যা নেই। অনেকেই বলে থাকেন যে এটা আল্লাহ রাসূল শুধু হজের বা হুদাইবিয়ার উমরার সফরে করছে,
যে যখন কোনো বিধান কোন সময়ের সাথে নবীজি একদম বিশেষিত করে না দেন, এর বলেন না যে এটা শুধু এই সময়ের জন্য, তখন সেটা কোনো স্থান কাল পাত্রের সাথে কি হয় না, বিশেষিত হয় না, সেটা সারা জীবনের জন্য হয়ে যায়। যেরকম তায়াম্মুমের বিধান যত সফরে নাজিল হয়েছে, তার মানে কি হজরে যখন আমরা বাড়িতে থাকি তখন তায়াম্মুম করা যাবে না? সুতরাং যারা এরকম ব্যাখ্যা করে যে শুধুমাত্র সফরেই করা যাবে, হজরে করা যাবে না, তাদের বোঝার ভুল আছে। তো শরীকানা কোরবানির ক্ষেত্রে এটা লক্ষ্য করতে হবে যে প্রত্যেকের অংশ স্বতন্ত্র একটা করে হতে হবে। গ্রামগঞ্জে প্রচলন আছে, গরিব মানুষ কোরবানি ওয়াজিব হয় নাই, দুইজন মিলিয়ে একটা ভাগ দেয় কিনা, যে দুইজন মিলিয়ে একটা ভাগ কিংবা দুইজন মিলিয়ে একজনের নামে দিছে, কিন্তু কষ্ট ভাগ করে দিবে, একই হইল। যে এইভাবে কেউ যদি শরীক হয় তাহলে কারোই কোরবানি সহি হবে না, কারণ তাদের উদ্দেশ্য কষ্ট হওয়া, আপনার উদ্দেশ্য কি কোরবানি করা। এই 7 ভাগের মধ্যে কেউ যদি আকিকার ভাগ দিতে চায়, কারো সন্তান হয়েছে, সে চায় যে একটা কি দিবে, আকিকা করবে, তো আকিকার জন্য তো আল্লাহর মহব্বতে ইহরাম উদ্যম রক্ত প্রবাহিত করতে হয়। তো আল্লাহর রাসূল যেহেতু একটা উটকে, একটা গরুকে 7টি বকরির সমতুল্য করেছেন, সমান বয়ান করেছেন, তো সেই হিসেবে আর উভয়টার ইল্লত এক, কোরবানির উদ্দেশ্য তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর আকিকার উদ্দেশ্য ইহরাম উদ্যম, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টি। যেহেতু উভয়টার কারণ এবং ওয়াজাহ এক, সেই হিসেবে ওই আকিকার ভাগও যদি কোরবানির সঙ্গে দেয় সেটাও বৈধ আছে, ফুকাহায়ে কেরাম বয়ান করেছেন, এতে কোনো সমস্যা নেই। এখন অনেকেই লজিক পেশ করে যে একটা বাচ্চার জন্য সেখানে একটা জান কোরবানি দিতে হবে, আর একটা পশুর মধ্যে তো 7টা জান নেই। অনেকে লজিক পেশ করে যে এই কথাটা যদি আপনি বলেন, তাহলে আল্লাহর রাসূল যে 7 ভাগে কোরবানি দিতে বলছেন, যে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমরা 7 ভাগে কোরবানি দিছি, ওয়াল জাযুরু আন সাবআতিন ওয়াল বাকরাতু আন সাবআতিন, তো সেখানে কি 7টা জান আছে? ওখানে যে একটা জান 7 ভাগ করছে, 7টা প্রাণের সমতুল্য করেছেন, সুতরাং এই লজিক এখানে খাটবে না। তো এই হিসেবে আমরা শরীকানার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করব। আর পশুর ক্ষেত্রে বয়সের যেটা বিষয় আছে, যে উট যদি হয় 5 বছর, আমাদের দেশে তো কমেই পাওয়া যায়, 2-1 হয়তো দেয়, পুরা বাংলাদেশে দেয় না, এরকম আছে না, 2-1 দেয়, তাহলে 5 বছর হতে হবে। গরু 2 বছর, দাঁত লোকে দাঁত লো না, এটা কোনো বিষয় না, দাঁত হইলে মানুষ দেখে যে ঠিক আছে, যে 1.5 বছরে যদি দাঁত হয়, 2 বছরের একদিন যদি কম হয়, ওইটা দিয়ে কোরবানি জায়েজ হবে। আল্লাহ রাসূল বয়সের কথা বলছেন, দাঁতের কথা বলে নাই। সুতরাং সে দাঁতুক আর না দাঁতুক সেটা অবশ্যই 2 বছর হতে হবে গরু মহিষ, এবং ছাগল 1 বছর, ভেড়া 1 বছরের কমও যদি হইয়া 1 বছরের মতো মনে হয়, হৃষ্টপুষ্ট ভালো, তার স্বাস্থ্য অবস্থা ভালো, তাহলে ভেড়া দিয়েও করা যাবে, কিন্তু ছাগল অবশ্যই কি হতে হবে, 1 বছরের হতে হবে। তো শরীকানা কোরবানির ক্ষেত্রে যে গোশত বন্টনের মাসলা আমরা আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যে পশুগুলো আমরা অবশ্যই কোরবানি দিব সেগুলো যেন লা শিয়াতা ফিহা, যার মধ্যে কোনো স্পট না থাকে, যেমন বনী ইসরাইলের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে, যেহেতু আল্লাহর মহব্বতে করব, যে কোনো মতে ধাক্কাইয়া নিয়ে গিয়া ফেলাইয়া দিয়ে দিলাম, আল্লাহকে একটা বুঝ দিয়ে দিলাম, যে না, বরং শিং, পশম, খুর, পা এগুলো যেন সুস্থ থাকে। হ্যাঁ, এখন কথা হলো যে নিয়ে আসার পরে যদি ওই গাড়ির থেকে নামতে অনেক সময় কি হয়ে যায়, পা ভেঙে যায়, দুর্ঘটনা হয়ে গেছে, তাহলে কি হবে? বলে নিয়ে আসার পরে যদি এরকম অবস্থা হয় যে কোরবানির স্থান পর্যন্ত ওই গরুটা হেঁটে যেতে পারে, তাহলে সেটা দিয়ে কোরবানি জায়েজ আছে, এছাড়া কোরবানি জায়েজ হবে না। কোরবানির পশু নিয়ে আসা হলো, এরপরে সেটা অসুস্থ হয়ে গেল, তো বা মারাই গেল, তাহলে তাকে আবার কোরবানি দিতে হবে। হুকুম আদায় হয় নাই তো, বলে আমি তো কিনছি, আপনি তো কোরবানি করেন, কি বলেন? হ্যাঁ, নিয়ত তো ঠিক আছে, তো নিয়ত দিয়ে কামাবে না, কোরবানি করতে হবে। হারাই গেল, নিয়ে আসলো, গরু কি গেছে, হারাই গেছে, তাহলে কি করতে হবে? যার উপর কোরবানি ওয়াজিব সে আবার আরেকটা কিনে কি দিতে হবে, কোরবানি দিতে হবে, এটা ওয়াজিব। কিন্তু কোনো গরিব মানুষ কেউ যদি
কোরবানির পশু কিনে, তাহলে কেনার সাথে সাথে সেটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। কারণ তারপর আগে ওয়াজিব ছিল না, সে নিজের উপর ওয়াজিব করে নিচ্ছে। কোনো কারণে যদি হারায় যায়, নষ্ট হয়ে যায়, তো যাক, সমস্যা নাই, আর তাকে আবার কিনে কোরবানি দিতে হবে না। দেখেন, নিয়োগ করছে ঠিক, কিন্তু যেটা করছিল সেইটার উপরে কোরবানি, ওইটাই কোরবানি দিতে হবে। এইটা ওয়াজিব ছিল, সেটা যেহেতু নষ্ট হয়ে গেছে, হারায় গেছে, বাস আবার কিনে দিতে হবে না। এখন যদি সে আবার কিনে, পরবর্তীতে যেটা হারায় গেছে সেটা পাওয়া গেছে, তাহলে এই ধনী ব্যক্তির ক্ষেত্রে যদি পাওয়া যায়, তাহলে দুইটার একটা দিলে হয়ে যাবে, যেহেতু তারপর কোরবানি দেওয়া ওয়াজিব, একটা দিয়েছে তো তারপর কোরবানি আদায় হয়ে গেছে। কিন্তু গরিব ব্যক্তি, সে যেহেতু দুইটাই কোরবানির উদ্দেশ্যে কিনছে, দুইটার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, দুইটাই কোরবানি। বলে বৈষম্য হলো না? বলে হ্যাঁ, তার উপর এটাই বৈষম্য যে সে নিজের উপরে কি করে দিছে, ওয়াজিব করে দিছে। এজন্য এর মধ্যে আরেকটা মাসালা হলো যে একটা ধনী ব্যক্তি একটা গরু কিনে নিয়ে আসছে একাই, কিন্তু পরবর্তীতে মনে হলো যে আমি এর মধ্যে আরো 2-4 জনকে শরীক করি। একাই নিয়ে আসছে, পরবর্তীতে 2-4 জনকে শরীক করতে চাইতেছে। ধনী ব্যক্তি হলে তার মধ্যে শরীক করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু কোনো গরিব মানুষ, সে যদি একা একটা গরু কিনে নিয়ে আসে, পরবর্তীতে সে যদি চায় এখানে 2-4 জনকে শরীক করতে পারবে না। ওই যে বললাম যে নিয়ত নফল ইবাদত শুরু করার দ্বারা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এজন্য যে মাসাইলগুলো সঠিকভাবে জেনে শুনে আমাদের আমল করা দরকার। বাকি মাসাইল ইনশাআল্লাহ